এক মিনিট এখানে কথা হচ্ছিল আলাদা হওয়ার। আমি অন্য কোনো কথা শুনতে চাই না, আমি শুধু সেই বিষয়টাতেই কথা বলতে চাই। আমি একটা কথাই শুধু বলতে চাই, তোমাকে আর সব ছেলে মেয়েদের কেউ বাড়ি ছেড়ে যাবে না, কখনো না, কোনোদিনও না। দেখো, তোমরা একটা কথা ভালোভাবে বুঝে নাও, তোমাদের প্রত্যেকের একটা আলাদা দুনিয়া আছে, বাইরের জগৎ আছে। আমার কিচ্ছু নেই, আমার শুধু বাড়ি আছে, আমার শুধু সংসার আছে, আমার শুধু তোমরা আছো। আমার বাড়ির থেকে কেউ চলে গেলে আমি শেষ হয়ে যাবো, আমি মরে যাবো। তুমি তো জানো আমি সারা জীবনে এই সংসারটুকু ছাড়া আর কোনো দিকে তাকাইনি, আর কিছু করিনি, আর কিছু ভাবিনি। সবটা জুড়ে শুধু আমার এই বাড়ি, আমার এই সংসার। এইবারে একটা ইট আমার বুকের একটা পাঁচর, একটা ইট কষে গেলে যেখানে আমার কষ্ট হয়, সেখানে আমার ছেলে বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি মানছি, আমি তোমার কথা মানছি, ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের নিজস্ব মতামত আছে, তাদের মতামতকে সম্মান করা উচিত, সব মানছি। কিন্তু সবকিছু হবে এই বাড়ির মধ্যে থেকে। আমরা ঝগড়া করব, আনন্দ করব, হাসবো, খেলবো, কাঁদবো, অভিমান করবো, হই হই করবো, যা খুশি করবো, কিন্তু এই বাড়িতে থেকে করবো। কেউ বাইরে যাব না, কেউ কোনোদিনও এই বাড়ির বাইরে যাবে না, আমায় কথা দে সানি। আমায় কথা দিতে, কোনোদিনও বাড়ি ছেড়ে যাবি না, কোনোদিনও না, আর কোনোদিনও এই কথাটা মুখেও মানবি না। তুমিও ছেলে মেয়েদের মতামতকে সাপোর্ট করে এই কথা কখনো বলো না, এই কথা কখনো বলো না। কেউ কোথাও যাবে না, সবাই। এই বাবলি, তুমি বাড়ির বড় বউ, তুমি আমায় কথা দিয়েছিলে তুমি এই পরিবার ভাঙতে দেবে না, বলো দিয়েছিলে না? তোমার একটা দায়িত্ব তো আছে, বলো নেই? বলেছিলাম মা, আমি তোমায় আজও আবার বলছি, আমি থাকতে কোনোদিনও এই সংসার থেকে কাউকে আলাদা হতে দেব না মা, কোনোদিনও না। বাবলি একদম ঠিক কথা বলেছে মা, আমরা কোনোদিন এই বাড়ির থেকে কাউকে আলাদা হতে দেব না, তুমি দেখে নিও। আমি জানি সানি, তোর চিন্তা তিতলিকে নিয়ে। তিতলির কোনো অসম্মান হবে না এই বাড়িতে, তিতলিকে সবাই ভালোবাসবে। তিতলি একটা একটু ধৈর্য ধর না। তিতলি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন আজকে ওর একার নয় সানি, সেই স্বপ্ন আজ আমাদের সকলে। আমরাও চাই তিতলি ওর স্বপ্ন পূরণ করুক। একদিন পাইলট হোক, আকাশে প্লেন ওড়াক। আর যেদিন ওই কাজটা করবে না সানি, তুই কি ভাবিস সেদিন খুশি তুই একা হবি? না রে, আমরা সবাই হব। তোর বাবা হবে, তোর বাবাও খুশি হবে, আমরা সবাই খুশি হব। আমরা সবাইকে চিৎকার করে বলবো, ওই দেখো আমাদের তিতলি প্লেন ওড়াচ্ছে। সেই জয়, সেই জিত আমাদের সবাইকার হবে, সবাইকার।
সানি হাত দাও। ফ্রেন্ডস, নো মোর ঝগড়া, প্রমিস? প্লিজ আমি রিকোয়েস্ট করছি। আসলে কি বলো তো মা, দুজনেরই তো মাথা গরম না, তাই চটচট করে লেগে যায় কথায় কথায়। আরে বাবা, আমি তো কোনোদিন চাইনি যে আমার ছেলে আর ছেলের বউ ওরা বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাক। কি হলো সানি, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি বলো যে তুমি এই পরিবার ছেড়ে কোনোদিনও যাবে না, তুমি আর কাউকে কোনো কষ্ট দেবে না, বলো। তুমি খুব চালাক তিতলি, খুব চালাক। সানি তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে তোমার সব প্ল্যানই তো ভেস্তে যাবে, তাই না? তোমার পাইলট হওয়ার যে স্বপ্ন সেটা ভেঙে যাবে। আমি এসব কিছু বুঝি না ভাবছো? আমি তোমাকে এই হাতের পাতার মতো পড়তে পারি তিতলি। পাইলট হতে গেলে তো 15 লাখ টাকা লাগবে কোর্স ফি। সানি এই বাড়ি ছেড়ে চলে গেলে সেই ফি এর টাকা জোগাড় হবে কোথা থেকে? অপরের সঙ্গে না দিলে সানি পাবে কোথা থেকে এত টাকা? সানি, তুমি শুনতে পাচ্ছ না তিতলি কি বলছে? তিতলি এই বাড়ি থেকে যেতে চাইছে না, তাহলে তুমি এরকম জেদ করছো কেন বলো তো? হ্যাঁ, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি যাব না এই বাড়ি ছেড়ে। কিন্তু আমাকেও একটা কথা দিতে হবে, এই বাড়িতে তিতলিকে যেন কোনোদিন আর অসম্মানিত না হতে হয়। না, আমি বলছি না যে ও আমার বউ বলে ওকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হোক, একদমই না। কিন্তু আমি যেটা ছোটবেলা থেকে এই বাড়িতে দেখে এসেছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা, এসবের বিচার না করেই মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয়। এটা তো আমাদের কালচার। সেই কালচারটাই যেন তিতলির ক্ষেত্রেও বজায় থাকে, বাস এটুকুই চাই আমি। মা, আমি তোমায় কথা দিচ্ছি, আর কোনোদিনও আমি এরকম কথা বলবো না। তুমি শুধু কাঁদবে না, ঠিক আছে? আমি কথা দিচ্ছি তো, I promise. তুমি কেঁদো না, কোথাও যাবো না। কি খুশি তো? এটাই তো আমি চেয়েছিলাম। উফ, যাক বাবা, ভালোই ভালো সব মিটে গেছে। আমার যে কি টেনশন হচ্ছিল, খুব অস্থির অস্থির লাগছিল। আর আমার বরটা যে কোথায় গিয়ে বসে আছে কে জানে। উফ, পারি না আর। বরটা ভাই, বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোরা যদি না থাকতিস কি যে হতো।
তোরা ছিলিস বলে এত সুন্দর করে বুঝিয়ে সব কিছু মিটে গেল, সমস্যাও অনেক কমে গেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দেখো, ঝামেলা কিন্তু মিটে গেছে, আর কোনো মন খারাপ না, আর কারোর চোখের জল না। আমাদের তো আসল কাজটাই পড়ে রয়েছে এখনো। আসল কাজ মানে? আরে বাবা, সন্ধ্যেবেলা আজকে আমাদের মিটিং হওয়ার কথা না দুর্গাপুজোর, ভুলে গেছে তো সকলে? মিটিংয়ে কিন্তু প্রত্যেককে থাকতে হবে, কারণ এবারে পুজোয় কার কি দায়িত্ব পড়বে, কে কি কাজ করবে, সেই সব তো আজকে ডিসাইড হবে। সবাইকে থাকতে হবে কিন্তু, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা, এরপর থেকে আর কেউ মন খারাপ করবো না, আর কেউ কোনো ব্যাপারে কোনো রকম ঝগড়া করবো না কারোর সাথে। পুজো আসছে, বাড়ির সবাই এখন শুধু আমরা আনন্দ করব আর খুব খুব হই হুল্লোড় করব, ঠিক আছে? একদম।